সরিষা ফুলের হলুদ রঙে ভরে উঠেছে দিগন্তজোড়া ফসলের মাঠ। সরিষার মাঠ থেকে মৌমাছির দল গুনগুন শব্দে সংগ্রহ করেছে মধু। এক ফুল থেকে অন্য ফুলে বিরতিহীন শ্রমে ঘুরে ঘুরে মধু সংগ্রহ করতে ব্যস্ত মৌমাছি, আর সেই মধু জমাট বাঁধছে বিভিন্ন বক্সে। এ এক অপরূপ প্রাকৃতিক দৃশ্য। এমনই দৃশ্য দেখা গেছে মেহেরপুরের গাংনী উপজেলার তেরাইল মাঠে। বর্তমানে সরিষা ফুলের মধু সংগ্রহে ব্যস্ত সময় পার করছে মৌচাষিরা। সরিষা ক্ষেতের পাশে মোয়ালরা ৭২টিরও বেশি মৌ বক্স স্থাপন করেছেন। এখান থেকে ভোর থেকে সন্ধ্যা পর্যন্ত চলে মধু সংগ্রহ ও পরিষ্কার পরিচর্যার কাজ, এবং সপ্তাহে একবার বক্স থেকে সংগ্রহ করা হয় মধু। এটা আমাদের ভেঙে দিতে হয়। এটা ভাঙলে মনে করেন এটা সময় কম দেয়, এই মধুটা বেশি আনে। আপনার 21 দিন ভালোই হয়েছে, এখানে 6 মণ মতো হয়েছে। বাজারে বেশিরভাগ মধু ভেজালে ভরা থাকে, তাই এখান থেকে নিজের চোখে দেখে স্বল্প মূল্যে খাঁটি মধু ক্রয় করতে পেরে খুশি স্থানীয়রা। আমরা তো এখানে নিজের চোখে দেখি ভালো জিনিস, সরিষা ফুলের মধু, তাই সংগ্রহ করছে। এখানে 500 টাকা কেজি নিচ্ছে সরিষা ফুলের মধুগুলো আমাদের দিছে। এটা আমরা নিয়ে খাইছি, খাওয়ার পরে দেখছি সরিষা ফুলেরই মধু। আলহামদুলিল্লাহ ভালো, মধুটা খুবই সুস্বাদু। এদিকে সরিষা, ধনিয়া ও লিচু গাছ থেকে মৌমাছি মধু সংগ্রহ করে দেশের চাহিদা মিটিয়ে বৈদেশিক মুদ্রা অর্জনের জন্য 20 লক্ষ টাকা খরচ করে ঘর নির্মাণ করে মধু সংগ্রহ করছে বলে জানান মোয়াল। মনে করেন মাঠ কেবল সরষার মাঠ শুরু হলো, এখানে মনে করেন এখানে 72টা বক্স আছে। 4 লক্ষ টাকা চিনি খেয়ে এখানে নিয়ে আসা হয়েছে। আমাদের এখানে 2 লক্ষ টাকা টার্গেট, আরও আমরা 2-3টি মাঠ করতে পারি। আমরা এরপরে যাব লিচুতে, লিচুর পরে যাব সুন্দরবন। এগুলো স্থানীয়ভাবে গ্রামের লোকজন নিয়ে যাইছে, আর বিক্রি না হলে এগুলো ডাবর কোম্পানি কিনে নিয়ে যায় পাইকারি দরে। ডিসেম্বর থেকে ফেব্রুয়ারি মাস সরিষা ফুল থেকে মধু উৎপাদনের প্রধান মৌসুম। এ সময় মধু সংগ্রহের জন্য মোয়ালদের কৃষি অফিস থেকে সার্বিক সহযোগিতার পাশাপাশি তাদের মধু সংগ্রহে উৎসাহ প্রদান করা হয় বলে জানান উপজেলা অতিরিক্ত কৃষি কর্মকর্তা রাসেল রানা। আমরা জানি যে ডিসেম্বর থেকে ফেব্রুয়ারি মাস পর্যন্ত সরিষার থেকে মধু চাষের উপযুক্ত সময়, এবং সরিষার পলিনেশনটা যেন ঠিক মতো হয়, এজন্য আমরা বাইরে থেকে মৌ খামারিদের এ সময় উদ্বুদ্ধ করি। এরই ধারাবাহিকতায় আমাদের তেরাইল মাঠে একজন মৌ খামারি এসেছেন। উনি সাথে সাথে আমাদের বিভিন্ন সাইজ আর কালারের 250টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন। আবৃত হচ্ছে। গাংনী উপজেলায় চলতি মৌসুমে 2975 হেক্টর জমিতে সরিষা আবাদ করেছে কৃষকরা, আর এই সকল ক্ষেত থেকে 72টি বক্স স্থাপন করে মধু সংগ্রহ করছে মৌচাষিরা। জাহিদ মাহমুদ, মেহেরপুর।